মসজিদগুলো থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে, একের পর এক মাইক খুলে নেওয়া হচ্ছে। যে মাইকগুলো ভোরবেলা, দুপুরবেলা, সন্ধ্যেবেলা, বিকেলবেলা, রাত্রেবেলা কন্টিনিউসলি আজানে বাজানো হতো। যেরকম সরকার নির্দেশ দিচ্ছে সেই মতো করেই এই মুহূর্তে মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা মসজিদে যাচ্ছেন, গিয়ে মাইকগুলো খুলে নিচ্ছেন। ভোরবেলা 4টের সময় তারস্বরে মাইক বাজিয়ে ধর্মাচরণ করতে গিয়ে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটানোটাও কোনোভাবে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। যেভাবে ভয় দেখিয়ে এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে তিনি জানতে চেয়েছেন যে পুলিশ আদতে কি চাইছে, প্রশাসন আদতে কি চাইছে, কিরম ভাবে এই আজান দেওয়া যেতে পারে। ঈশ্বরকে প্রার্থনা করা কোনো খারাপ কিছু নয়, কিন্তু নির্দিষ্টভাবে ভোরবেলা যখন মানুষ ঘুমাচ্ছেন, নিদ্রায় নিমজ্জিত, সেই সময় তারস্বরে মাইক বাজিয়ে ডেসিবেলের কথা চিন্তা ভাবনা না করে মানুষের ঘুমের নষ্ট করে দেওয়া বা মানুষের ঘুমের ব্যাঘাত ঘটানো, এটা কোনোভাবে কাম্য নয়। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে কোর্টে আগেও মামলা করা হয়েছিল, কোর্টের নির্দেশিকা পর্যন্তও রয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা বাস্তবায়িত করতে এখন দেখা যাচ্ছে যে মসজিদগুলো থেকে চোং খুলে নেওয়া হচ্ছে, এবং খুলছেন কারা? মুসলমান সম্প্রদায়ের মানুষ, মসজিদ কমিটির সদস্যরা। ভাবুন, আজ থেকে 3 মাস আগে যদি এই নির্দেশিকা কার্যকর করার জন্য বলা হতো, তাহলে মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিরাট ক্ষোভ দেখা যেত। তারা হয়তো তাসলিমা নাসরিনের মতো পথে নামতেন, মানে তাসলিমা নাসরিন ইস্যুতে যেরকম পথে নেমেছিলেন, আগুন টাগুন জ্বালিয়ে দিয়েছিলেন এজেসি বোস রোড ধরে, সেরকম হতো, সেরকম পরিস্থিতি তৈরি হতো। অথবা মালদার মোথাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যে সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হয়েছিল, সেরকম হতে পারত। বা দুর্গাপুজোর সময় গার্ডেন রিচে দুর্গাপুজোর মন্ত্র মাইকে উচ্চারণ করা হচ্ছে বলে সেখানে মুসলমান সম্প্রদায়ের মানুষজন ঢুকে মাইক বন্ধ করার নিদান দিয়েছিলেন, যেখানে পরবর্তীকালে তৎকালীন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সেই দুর্গা মণ্ডপে গিয়ে পুজো করে এসেছিলেন। সেই কথাগুলো মনে আছে তো সব আপনাদের। ফলে যে দাপটটা তখন দেখা গিয়েছিল, এখন সেই দাপটটা কিন্তু দেখা যাচ্ছে না। এবং সরকার যেটা বলছে নির্দেশিকা, বা পুলিশ যে নির্দেশিকা দিচ্ছে, মুসলমান সম্প্রদায়ের মানুষ সেটা হুবহু পালন করছে। তাই সকাল থেকে, আজকে সকাল না, টানা 1 দিন বা 2 দিন আগে থেকে আমরা দেখতে পাচ্ছি মসজিদগুলো থেকে মাইক খুলে নেওয়া হচ্ছে, একের পর এক মাইক খুলে নেওয়া হচ্ছে। যে মাইকগুলো ভোরবেলা, দুপুরবেলা, সন্ধ্যেবেলা, বিকেলবেলা, রাত্রেবেলা কন্টিনিউসলি আজানে বাজানো হতো। আমি আবারও বলছি, ঈশ্বর উপাসনায় কোনো রকম কোনো ভুল নেই, মানুষ তার ধর্মাচরণ করতেই পারবেন, এটা সাংবিধানিক অধিকার। কিন্তু ভোরবেলা 4টের সময় তারস্বরে মাইক বাজিয়ে ধর্মাচরণ করতে গিয়ে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটানোটাও কোনোভাবে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। ফলে সেই কারণের জন্য কোর্টে মামলা ইত্যাদি ইত্যাদি হয়েছে। যাই হোক, গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন হিন্দুদের একাংশ। তারা বলছেন সরকারের ক্ষমতা আছে যে ভুলটাকে ভুল বলে সেই ধর্মাচরণকে বা সেই ধর্মাচরণের মাধ্যমে মানুষের যে ক্ষতি করা হচ্ছে সেটাকে বন্ধ করা যায়, বন্ধ করে। সরকারের এই ক্ষমতা আছে, বন্ধ করার ক্ষমতা আছে। এবার ঘটনা হলো, সরকার কি বলেছে? সরকার বলেছে মসজিদ থেকে ভাই মাইক ফাইক বাজানো যাবে না, আপনারা পূজা আর্চা করুন, আপনারা নিজেদের মধ্যে আপনাদের মন্ত্র উচ্চারণ করুন, ফলে কোনো অসুবিধা নেই। যেমন রেড রোড অকুপাই করে নামাজ পড়া যাবে না, তার জন্য একদম যেটা আমাদের বলা হয় ব্রিগেড ময়দান আছে, সেই মতো করে নামাজ বা প্রার্থনার জায়গা তৈরি করে দেওয়া হয়, সরকারের তরফে অনুমতি দেওয়া হয়। ঠিক একইভাবে সরকারের তরফে এবার বলা হচ্ছে আপনারা মাইক বাজিয়ে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে আপনারা আপনাদের ধর্মচর্চা বন্ধ করুন। ধর্মচর্চা করলে নিজেরা করুন, মসজিদে বসে করুন, আপনাদের নিজেদের মধ্যে আজান গেয়ে বা আজানের সুর তুলে আপনারা নিজেরা প্রার্থনায় রত হন, তাতে কেউ বাধা দেয়নি। কিন্তু অন্যের ঘুম নষ্ট করার অধিকার আপনাদের নেই। সেই কারণের জন্য এবার ডেসিবেল, এই যে মাইক চালিয়ে যে ডেসিবেলটাকে লঙ্ঘন করা, যে শব্দের যে নিয়ন্ত্রণ রেখা সেটাকে লঙ্ঘন করার যে প্রবণতা,
সেটাকে বন্ধ করতে হবে। সেই জন্য সরকার বলছে বা পুলিশ থেকে বলা হচ্ছে আপনারা মাইকটা বন্ধ করে দিন। যেরকম সরকার নির্দেশ দিচ্ছে সেই মতো করেই এই মুহূর্তে মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা মসজিদে যাচ্ছেন, গিয়ে মাইকগুলো খুলে নিচ্ছেন। ফলে এবার থেকে আমরা এইটুকু বুঝতে পারছি যে ভোরবেলা 4টের সময় মাইকের মাধ্যমে আজান শুনে অন্তত কাঁচা ঘুম ভাঙতে হবে না আপামর পশ্চিমবঙ্গবাসীকে। সেটা হিন্দু হোক, সেটা মুসলিম হোক, সেটা খ্রিস্টান, জৈন বা যেই হোক না কেন। হ্যাঁ, নামাজ হবে, উপাসনা হবে ঈশ্বরের, কিন্তু আল্লাহর উপাসনা হবে, সবার উপাসনা হবে, কিন্তু সেটা হবে নিজেদের ঘরে বসে অথবা নিজেদের ধর্মীয় স্থানে বসে। সেটা অন্যকে ডিস্টার্ব করা নয়, অন্যের ঘুমের ব্যাঘাত ঘটানো নয়, অন্যের পরিবহনের ক্ষেত্রে বাধা দিয়ে নয়, কোনোভাবেই নয়। এইটা হচ্ছে সরকারের নীতি। যাই হোক, এই নীতির বিরুদ্ধে এই মুহূর্তে সরব হয়ে গিয়েছেন সেকুলার নেতারা। বলা যেতে পারে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মাধ্যমে আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকী তিনি কোর্টে যাবেন, হাইকোর্টে। নওশাদ সিদ্দিকী বেশ কিছু মন্তব্য এই মুহূর্তে পেশ করেছেন। সেই মন্তব্যের কিঞ্চিত অংশ শুনব যে তিনি কি সিদ্ধান্ত নিতে চলেছেন এবং এই মসজিদ থেকে মাইক খোলা নিয়ে তার কি বক্তব্য। আসুন একবার শুনে নেওয়া যাক। প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। অলরেডি আমি আমাদের রাজ্যের যিনি ডিজি আছেন, ডিজি স্যারের কাছে জানতে চেয়েছি, কারণ একাধিক জায়গায় একাধিক রকম ভাবে বার্তা আসছে। এক জায়গায় আসছে আপনার যে টোটালি মাইক খুলে নিতে হবে, আবার একটা বার্তা আসছে আপনার হজরের অর্থাৎ ভোরের সময় যে কল ফর প্রেয়ার বা আজান দেওয়া হয়, পাবলিক অ্যাড্রেস যেটা করা হয়, সেটাকে বন্ধ করতে হবে। আবার কোনো জায়গায় খবর পাওয়া যাচ্ছে মাইক খুলে দিয়ে নাকি শুধু 10 লাগাতে হবে। আমাদের স্পষ্টভাবে আমরা জানতে চেয়েছি ডিজিপি স্যারের কাছে যে অ্যাকচুয়াল আপনাদের নির্দেশিকা কি আছে। যদি এই ধরনের কিছু নির্দেশিকা থাকে আমাদেরকে প্রোভাইড করুন এবং প্রত্যেকটা মসজিদ কমিটিকে প্রোভাইড করে দিন। মসজিদ কমিটি হোক বা অন্যান্য ধর্মস্থানে যেগুলো আছে, সে মন্দির হোক, গুরুদুয়ার হোক, গির্জা হোক, যারাই সাউন্ড সিস্টেম ইউজ করে, নিশ্চিতভাবে কোনো যদি নির্দেশিকা থাকে নির্দেশিকার মধ্যেই থাকবে, নির্দেশিকার বাইরে যাবে না। তা না করে যেভাবে থানা বা প্রশাসনের মাধ্যমে থ্রেট করা হচ্ছে, ডেকে এক প্রকার থ্রেট করছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি, কারণ অলরেডি এইটা নিয়ে মামলা হয়েছিল, অর্ডার আছে। তারপরে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হচ্ছে কেন? আমার মনে হচ্ছে কোনো না কোনো জায়গাতে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চলছে, যে বিশৃঙ্খলা দিয়ে দেখানো হবে এটাই উন্নয়ন। আপনারা শুনলেন নওশাদ সিদ্দিকীর বক্তব্য, আমিও শুনলাম, আমরা বুঝলাম, ভাবলাম, ভাবার প্র্যাকটিস করলাম। কিন্তু একটা বিষয় স্পষ্ট, তিনি বিকাশ ভট্টাচার্যকে সামনে রেখে, যিনি গোমাংসকে নিজেকে সেকুলার প্রমাণ করার চেষ্টা করেন, সেই বিকাশ ভট্টাচার্যকে নিয়ে তিনি কোর্টে যাবেন। বিকাশ ভট্টাচার্য কোর্টে তিনি এই মাইক খোলা নিয়ে তার যে কি বলে আইনি লড়াই, সেইটা তিনি লড়বেন। এবং নওশাদ বলছেন যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছি, বিকাশ ভট্টাচার্যের সঙ্গে আমার বৈঠক হয়েছে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ডেসিবেল যে সংক্রান্ত যে নির্দেশিকা, সেটাকে আমরা অস্বীকার কোনো মতে করছি না। কিন্তু এটা হঠাৎ করে কেন? পুলিশকে একটা নির্দিষ্ট নির্দেশিকা দিতে হবে যে কোন নির্দেশিকা পালন করবেন, সেটা মাইক খুলে নেওয়া নাকি না একটা ডেসিবেল নির্দিষ্ট করে বাজানো, এটা পুলিশকে নির্দিষ্টভাবে জানাতে হবে। তিনি নাকি ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন। রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়ে তিনি জানতে চেয়েছেন যে পুলিশ আদতে কি চাইছে, প্রশাসন আদতে কি চাইছে, কিরম ভাবে এই আজান দেওয়া যেতে পারে, এটা নির্দিষ্টভাবে পুলিশ জানাক। পাশাপাশি তিনি এটাও বলছেন কোর্টে আগেও মামলা দায়ের হয়েছিল, কোর্টের নির্দেশিকা রয়েছে, তারপরেও কেন এমন ঘটনা ঘটছে। এবার একই সঙ্গে নওশাদ সিদ্দিকী আরেকটা কথা বলছেন যে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো কোনো প্ররোচনায় পা দেবেন না, অর্থাৎ কোনো প্ররোচনায় যাতে পা না দেন, সেটা মুসলিম সম্প্রদায়ের মানুষকে তিনি আহ্বান জানাচ্ছেন, তিনি বলছেন, বোঝাচ্ছেন। অর্থাৎ নওশাদ সিদ্দিকী বুঝতে পেরেছেন যে হয়তো কোনো একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু একটা বিষয়, অপ্রীতিকর পরিস্থিতি যদি তৈরি হওয়ারই থাকতো তাহলে মাইকটা কেউ খুলতেন না, মাইকটা সেখানেই রাখা থাকতো, অর্থাৎ চোঙগুলো রাখা থাকতো মসজিদের ওপরে, কেউ খুলতেন না। ফলে এই সময় দাঁড়িয়ে
কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ আর বিতর্কে জড়াতে চাইছেন না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে জড়িয়েছিলেন, যেটা বুদ্ধবাবুর আমলে জড়িয়েছিলেন। তাদের একটা দাপট ছিল, কারণ সংখ্যালঘু ভোটের উপর নির্ভর করে থাকতে হতো সরকারকে। এই সরকারকে তো আর সংখ্যালঘু ভোটের উপর নির্ভর করে থাকতে হচ্ছে না। সেই কারণে তাদেরকে অর্থাৎ সরকারের আর ভয় নেই সংখ্যালঘু সম্প্রদায়ের থেকে, অর্থাৎ মুসলমানদের থেকে, যে কখন একটা সাম্প্রদায়িক অশান্তি তৈরি হবে রাজ্য জুড়ে, একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, কতগুলো মানুষের প্রাণ যাবে, এই চিন্তাগুলো আর নেই। কারণ মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন, যদি এমন কোনো ঘটনা ঘটে তাহলে আমার চেয়ে খারাপ মুখ্যমন্ত্রী আর কেউ হবেন না। এটা মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিয়েছেন। ফলে সেই সংক্রান্ত বাইটও আপনারা শুনেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে এখন মুসলমান সম্প্রদায়ের মানুষ এটা তারা বলছেন যে যদি এখন কোনো একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা হয়, তাহলে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এমন কিছু পদক্ষেপ নেবেন যেটা সাধারণত খারাপ। আবার গুন্ডা দমন আইন তো চালু হয়েই গিয়েছে, ফলে কোনো কিছু ক্ষতি হলে তার খেসারত দিতেই হবে। এই সবটার আবহে দাঁড়িয়ে এই মুহূর্তে মুসলমান সম্প্রদায়ের মানুষ বুঝতে পেরেছেন যে সরকার যা বলছে তাই শুনতে হবে, তাই চোখগুলো খুলে নেওয়া হচ্ছে। ফলে কোথাও গিয়ে যে ওই টাইট দেওয়ার ব্যাপারটা না, যা ইচ্ছা তাই করব, মাথায় হেলমেট পরবো না, ফেস টুপি পরলেই আমার সেটা হেলমেট হিসাবে কাজ করবে, আমি যেরম ভাবে ঘুরে বেড়াবো, আমি যা ভাঙার ভাঙবো, যেভাবে ইচ্ছা পাথর ছুড়বো, যেভাবে ইচ্ছা বন্দে ভারতে পাথর ছুড়ে সরকারি সম্পত্তি নষ্ট করবো, এই যে ভাবনা চিন্তাগুলো, যখন ইচ্ছা আগুন লাগিয়ে দেবো দোকানে, সরকার আমার হাতের আছে, আমার ভোটে আছে সরকার, আমরা হাত সরিয়ে নিলে সরকারের ভোট চলে যাবে, দলের ভোট চলে যাবে, এই যে এই মেন্টালিটিটা যেটা ছিল না, সেই মেন্টালিটির অবসান ঘটছে। এতেই বোঝা গেল, মাইক খোলা অবস্থাতেই বোঝা গেল। আমি জানি না নওশাদ সিদ্দিকী যাবেন কোর্টে, কিন্তু কতজন মুসলমান সম্প্রদায়ের মানুষকে তিনি পাশে পাবেন, কতজন মুসলমান সম্প্রদায়ের মানুষ নওশাদ সিদ্দিকীর পাশে দাঁড়াবেন, প্রশ্ন আছে। দাঁড়াবেন অনেকেই হয়তো দাঁড়াবেন, কিন্তু অনেকে আবার নাও দাঁড়াতে পারেন। যারা মাইকগুলো খুলছেন তারা দাঁড়াতে পারবেন না, কারণ তারা অলরেডি নথি স্বীকার করে ফেলেছে সরকারের নির্দেশিকার কাছে। এটাই হচ্ছে বাস্তব ছবি। না হলে এই ছবি আগে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, বুদ্ধবাবুর আমলে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে, কারণ আমলে এই ছবিটা দেখা যায়নি। আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেল আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবার প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।